আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি যাচ্ছি নৌকা ভ্রমণে, অর্থাৎ জার্নি বাই বোট বা নৌকা ভ্রমণ। সবাই আমরা ছোটবেলায় পড়েছি অ্যান্ড লাস্ট অনেক বছর ধরে আসলে আমার নৌকা ভ্রমণ করা হয় না। তবে এইবার যখন গ্রামের বাড়িতে আসলাম, লাস্ট কয়েকবার আসলে নৌকা ভ্রমণ করা হয়েছে। সো এটি হচ্ছে তার মধ্যে অন্যতম একটা সময়। আজকে বেসিক্যালি হচ্ছে বিকেল বেলা আমি বাসা থেকে বের হয়েছিলাম হাঁটাহাঁটির জন্য, যেহেতু বৃষ্টি পড়ে সব সময় গ্রামে, যার কারণে আসলে খুব বেশি বের হওয়া হয় না। তো আজকে যেহেতু বিকেল বেলা একটু বের হইলাম কাজিনকে নিয়ে। তো যেতে যেতে আসলে রাস্তার ধারেই এক আঙ্কেলকে পাইলাম, আর উনি খুবই আসলে ভালো মানুষ। ওনাকে বলার সাথে সাথেই আমাদেরকে নৌকায় নিয়ে এই বিলটাতে একটু ঘোরাইতেছিল, এন্ড ইটস টোটালি ফ্রি। হ্যাঁ, ওনাকে আসলে কোনো টাকা দিতে হয় না। এন্ড সো এটা থেকে আসলে আপনারা গ্যাস করতে পারেন আসলে গ্রামের মানুষের কতটা সহজ সরল এবং কতটা সুন্দর মনের অধিকারী হয়ে থাকে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর। চারপাশটা জাস্ট তাকিয়ে দেখেন, নীল আকাশ, তারই নিচে স্বচ্ছ জলরাশি। তো দেখতে আসলে খুবই সুন্দর লাগতেছিল। আর আমি যে মূলত আসলে আজকে ওয়েদারটা এনজয় করতেছিলাম। আর হ্যাঁ, আমি জানি আমার মতো অনেক প্রকৃতি প্রেমী আছে আমার এই লিস্টে। তো আপনারা আসলে কে কে নৌকা জার্নি করেছেন, কে কে নৌকা ভ্রমণ করেছেন, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্সটা। আই হোপ আপনাদের সামনে আমার অনেকটাই মিলে যাবে। আর আমাদের গ্রামের এই ভিউটা আসলে কেমন, চাইলে কমেন্ট বক্সে জানাতে পারেন। গ্রাম থেকে দূরে থাকা মানুষগুলোকে গ্রাম সবসময় আসলে আকর্ষিত করে তার সৌন্দর্য দিয়ে। আমিও তার ব্যতিক্রম না। তার কারণে আসলে সুযোগ পেলে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াই, যেদিকে মন চায় আসলে ওদিকে ছুটে যাই। আমার মতো করে আসলে আমি ঘুরতে পছন্দ করি। আর যেহেতু আজকে মূলত নৌকা ভ্রমণ করতে আসছি, তো ভাবলাম এই পুরো পরিবেশটা আপনাদেরকে আসলে তুলে ধরি। আই হোপ আপনাদের অনেকের কাছে ভালো লাগবে। অনেকে হয়তো আমার মতো আসলে গ্রাম থেকে অনেক দূরে থাকেন, যার কারণে আসলে অনেক সময় নিজের গ্রামটাকে মিস করেন। তো গ্রাম আসলে যেহেতু জন্মভূমি, সো আমাদেরকে দিন শেষে আসলে গ্রামেই ফিরে আসতে হয়। তো এটাকে আসলে অ্যাভয়েড করার কোনো চান্স নেই। আর আমি মূলত মাঝি মামাকে আসলে রিকোয়েস্ট করে এই পাশটাতে নিয়ে আসছিলাম। এর মেইন রিজন হচ্ছে এই পাশে পানির মাঝখানে আসলে একটা গাছ দেখা যাচ্ছে, যেটা মূলত টাঙ্গুয়ার হাওরের একটা ভাইব দিচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু টিনের ঘর, ওটা মূলত হচ্ছে এইখানকার বাজার। বাজারটার নাম হচ্ছে বরতল বাজার। তো এটার পাশে একটা স্কুল আছে, আমি লাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। আমি লাস্ট এই স্কুলেই পড়েছিলাম। তারপর মূলত এই স্কুল থেকে শিফট হয়ে আমি চট্টগ্রাম চলে যাই। আর ওই যে দূরের যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটা দিয়ে মূলত আমাদের বাসায় যাওয়া হয়। তো ওই যে স্কুল দেখা যাচ্ছে, এই স্কুলটাতে মূলত আমি লাস্ট পড়েছিলাম ক্লাস 2 পর্যন্ত, এন্ড দেন শিফট হয়ে গেছিলাম। আর এই পানির গাছগুলাকে দেখে আসলে আমার কাছে একটু টাঙ্গুয়ার হাওরের মূলত ফিল আসতেছিল, যার কারণে মূলত এই সাইডটা আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আর এই মুহূর্তে গড়িতে হচ্ছে 5:30, যার কারণে আসলে আকাশটা অনেক বেশি সুন্দর লাগতেছিল। আর পেছনে যে আপনারা জাস্ট পশ্চিম আকাশে যদি দেখেন, সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। আর আমি সৌন্দর্য উপভোগ করতেছি নৌকার উপর বসে। আসলে গ্রামে আসলে ঘোরার মতো আসলে তেমন কোনো প্লেস না থাকায় আমাদের আশেপাশে যে স্থানগুলো রয়েছে ওইগুলোতে মূলত আমরা আমাদের বিকেল বেলার যে অবসর সময়টুকু থাকে ওইটাই কাটিয়ে থাকি। আর আজকে মূলত আমি আসলাম আমার সেই পুরনো স্কুলটা একটু দেখতে, আর পাশেই যখন পেয়ে গেলাম এই আঙ্কেলকে, যার কারণে মূলত আমরা একটু নৌকা ভ্রমণ করতে নেমে পড়েছি। সো আজকের নৌকা ভ্রমণটা আপনাদের কাছে কেমন লেগেছে, আই হোপ আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যদি এরকম নৌকা নিয়ে কারো কোনো স্মৃতি থাকে, তাহলে অবশ্যই আমাদের সাথে শেয়ার করতে পারেন। আর মাঝি মামাকে আসলে অনেক বেশি থ্যাঙ্কস, কারণ হচ্ছে উনি না থাকলে আজকের এই সুন্দর বিকেলটা আসলে এনজয় করতে পারতাম না। পরবর্তীতে আমরা আসলে ওনাকে চার্জ দিতে চেয়েছিলাম, বাট উনি আসলে নেয় নাই। পরবর্তীতে ওনাকে নিয়ে মূলত আমরা হালকা বিকেলের যে চা নাস্তা রয়েছে সেটি সেরেছিলাম। সো গাইস, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে। নেক্সট টাইম আপনাদের সামনে হয়তো আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো বিষয় নিয়ে। আর ততক্ষণ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে মাস্ট বি শেয়ার প্লিজ। আসসালামু আলাইকুম।